ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত এই চ্যানেলটির সঙ্গে যারা আছো তোমরা আছো এবং যারা দেখছো তোমাদের সকলকে ধন্যবাদ আশা করছি। তো তোমরা যদি এই চ্যানেলে তোমাদের ক্লাসের সকল ভিডিওগুলো দেখতে চাও, এই যে প্লেলিস্ট আছে এই প্লেলিস্ট এইভাবে ঠিক ধারাবাহিকভাবে প্লেলিস্টে যাবে, চ্যানেলের লগোর উপর চাপ দেবে, তারপর প্লেলিস্টে যাবে, অষ্টম শ্রেণীর প্লেলিস্ট বলা আছে, এখানে ধারাবাহিকভাবে সকল ক্লাসগুলো কিন্তু দেওয়া আছে, তোমরা এখান থেকে অনায়াসে দেখে নিতে পারো। তো দেখো আজকের টপিকের যে সমস্যা অপনয়ন পদ্ধতি 6.1-এর 22 এবং 23 এই দুটো সমস্যা এই টপিকে আলোচনা করব। অবশ্যই তোমরা স্কিপ না করে পুরো সমস্যাটি দেখবে এবং আমার সঙ্গে থাকবে। তো এখানে 22 নম্বর সমস্যাটা যে দেওয়া আছে, এখানে দুটো সমীকরণ আছে, এটাকে তাহলে আমরা 1 নম্বর দেবো, নিয়ম অনুযায়ী এটাকে 2 নম্বর দেবো। দেওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব আমরা কাকে কেটে দেবো। তো সেক্ষেত্রে দেখো আমরা যদি ওয়াইকে কাটার সিদ্ধান্ত নিই, এখানে প্লাস এখানে মাইনাস আছে, তাহলে যোগ করলেই হবে। এরপর আমরা দেখবো সহগ, এখানে ওয়াই সহগ, ওয়াইয়ের সাথে যে সংখ্যাগুলো থাকবে সেটাই মূলত ওয়াই সহগ। সেক্ষেত্রে এখানে 2 আছে, এখানে 3 আছে। এই জন্য দেখো 1 নং সমীকরণকে এই 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে এখানে 2 আছে, একের কাছে ওয়াইয়ের কাছে, এই জন্য 2 দ্বারা গুণ করে যোগ করব, তার কারণ চিহ্ন একটা প্লাস একটা মাইনাস যোগ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করলাম, আর 2কে এই 2 দ্বারা গুণ করলাম, পুরো সমীকরণটাকেই গুণ করতে হবে, করে যেহেতু প্লাস এবং মাইনাস আছে এই জন্য যোগ করব। তো এই ক্ষেত্রে দেখো একটি 3 দ্বারা গুণ করলে এখানেও 3 দ্বারা গুণ হবে, তাহলে 3x/3 প্লাস 3 দুগুণ 6 নিচে y সমান 3 আর 1 গুণ করলে 3 × 3। এটাকে যেহেতু 2 দ্বারা গুণ করতে চেয়েছি, তাহলে 2x/4 মাইনাস 3 দুগুণ 6/y সমান 2 গুণ 6। এখন এটা যোগ করব, এই জন্য দেখো এইটা কিন্তু সমানের জন্য কেটে যাচ্ছে। এই ক্ষেত্রে এই যেটা ভগ্নাংশ, তো এই 3 আর 3 কেটে যায়, এটা কেটে দিলে নিচে 2 থাকে, তাহলে এখানে শুধু x থাকলো প্লাস এখানে x/2 থাকলো সমান 6 আর 3 যোগ করলে 9 হলো। বা যেহেতু এটাও ভগ্নাংশ, আমরা ভগ্নাংশে লসাগু করব, লসাগু 2 হবে, আর 2 আর x গুণ করলে 2xই হয়, প্লাস 2 দ্বারা ভাগ করলে যেহেতু 1 হয় এই জন্য শুধু x হবে সমান 9। বা দেখো x আর 2x আর x যোগ করলে 3x/2 = 9। বা এটাকে যদি আর গুণ করি তাহলে 3x সমান 9 আর 2 গুণ করলে, যেহেতু এর নিচে 1 আছে মনে করব, এই জন্য 3x আর 1 গুণ করলে 3x হলো, কিন্তু 9 আর 2 গুণ করলে 9 2 18 হলো। এই অবস্থায় বা দেখো এখানে 3 সাথে এক্সটা গুণ আকারে আছে, তাহলে এই 3টা যদি ওই পার নিয়ে যায় ভাগ হয়ে যাবে, এই জন্য x সমান 18 নিচে হয়ে যাবে 3 দিয়ে 18 কাটলে 6, বা x সমান 6। তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে গেলাম। এখন এই মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আর একটা মান কিন্তু পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমরা যদি একই যদি বসায় দিই, এই জন্য লিখব যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আছে x/3 প্লাস 2/y = 1। 1 নম্বর সমীকরণটা লিখলাম। এখন দেখো x এর মান 6, যেখানে x আছে সেখানে আমরা 6টা লিখে দেবো। তাহলে যেহেতু এখানে x 6/3 প্লাস 2/y = 1। বা দেখো 3 আর 6 এর মধ্যে কাটলে 2 থাকে, তাহলে 2 প্লাস 2/y সমান 1। বা 2/y, এই 2টাকে এই পাশে নিয়ে গেলে কিন্তু বিয়োগ হয়ে যাবে, তাহলে 1 মাইনাস হয়ে যাবে 2। বা 2/y সমান -2 থেকে 1 বাদ দিলে -1। বা এখন দেখো এর নিচে 1 আছে মনে করে দিলাম, আর গুণ করি কোনাকুনি গুণ, তাহলে কিন্তু 1 - 1টা ওয়াইয়ের সাথে গুণ হয়ে -y হয়ে যাচ্ছে, আর 1 আর 2 গুণ করলে 2 হচ্ছে। বা এখন এই মাইনাস যেহেতু আমরা সমাধান করতে চলেছি, এই মাইনাসটা কিন্তু রাখা যাবে না, আর এই মাইনাসকে তুলে দেওয়ার উপায় হচ্ছে উভয় দিকে -1 দ্বারা গুণ করতে হয়। তো এটা এখন আমি গুণ করে দেখাচ্ছি, তোমরা যখন বুঝে যাবে তখন কিন্তু এই গুণটা করার প্রয়োজন হবে না। তাহলে এই যে 2 গুণন -1, এরকম যদি উভয় দিকে -1 দ্বারা গুণ করি সেক্ষেত্রে কিন্তু যার মান বের করতে চলেছি আমরা তার কাছে কিন্তু মাইনাস আর থাকবে না। তো এই ক্ষেত্রে দেখো মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, 1 আর y গুণ করলে y হয়, আর -1 আর 2 গুণ করলে -2 হয়, তার মানে y এর মান কিন্তু পেয়ে গেলাম। এখন এই দুটো নিয়েই অতএব আমরা লিখব নির্ণেয় সমাধান। অতএব নির্ণেয় সমাধান x, y সমান x এর মান পেয়েছি 6, y এর মান -2।
আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো কীভাবে সমস্যাটার সমাধান করা হলো। তাহলে প্রথমত আমরা সিদ্ধান্ত নিলাম যে ওয়াইকে কেটে দেবো। এই ক্ষেত্রে দেখো 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের কাছে 2 আছে, এই জন্য 2 নম্বর সমীকরণে 2 দ্বারা গুণ করেছি। আর 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের কাছে 3 আছে, এই জন্য 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করেছি। এরপর এক জায়গায় যোগ এক জায়গায় বিয়োগ আছে বলে যোগ করেছি, এই ভাষাটা এখানে লেখা হয়েছে। আর 1কে যেহেতু 3 দ্বারা গুণ করতে চেয়েছি, এটাকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3x/3 গুণ সর্বদা উপরে হয়, নিচে কিন্তু গুণ করতে হয় না। এই জন্য 3x/3 প্লাস 3 দুগুণ 6y যোগ 3 আর 1 গুণ করলে 3, সেটা এখানে লেখা হয়েছে। আর এটাকে 2 দ্বারা গুণ করলে 2x/4, সেটা এখানে লেখা হয়েছে। 3 দুগুণ 6y আর 3 আর 2 গুণ করলে 6। এখন এটা মিলে গেছে, কেটে দেওয়া হলো। এখানে 3 আর 3 মিলার জন্য কেটে দেওয়া হলো, 2 দিয়ে 4কে কাটা যায় বলে এখানেও কেটে দেওয়া হয়েছে। তাহলে কাটার পর যেটা থাকে এখানে x আর এখানে x/2, সেটা লেখা হলো। আর 6 আর 3 যোগ করলে 9। এরপর যেহেতু এটা ভগ্নাংশের লসাগু 2, আর 2 দিয়ে x এর সাথে গুণ করলে 2x হবে, আর 2 আর 2 ভাগ করলে 1 হয়, 1 আর x গুণ করলে xই হয়। কারণ x আর 2x গুণ করলে 3x, নিচে 2 সমান 9। এই অবস্থা যেহেতু আর গুণ করবো, 9 নিচে 1 আছে মনে করলে 3x হচ্ছে, এটা 1 আর 3x গুণ করলে 3x, আর 2 আর 9 গুণ করলে 18। এই x এর কাছে যে 3টা আছে, যেটা গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে, এই জন্য x সমান 18 নিচে 3 এখানে লেখা হয়েছে। এরপর 3 দিয়ে 18 কাটলে 6 হয়, এই জন্য x এর মান 6। এখন x এর মানটা 1-এ বলো আর 2-এ বলো, যে কোনো একটাতে বসিয়ে দিলেই হয়। আমরা x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি, এই জন্য 1 নম্বর সমীকরণটা লেখা হলো। লেখার পরে x এর জায়গায় x এর মান 6 বসানো হয়েছে। এরপর 3 দিয়ে 6কে কাটা যায়, কাটলে 2 হয়, এই জন্য যা ছিল তাই লেখা আছে। এরপর 2টা এই পাশে থেকে ওই পাশে নিয়ে গেলে +2 মাইনাস হয়ে যায়, সেটা করা হলো। এরপর দেখো বিয়োগ করলে -2 থেকে +1 বাদলে -1 থাকে। এখন আবার যদি আর গুণ করি তাহলে -1 আর y গুণ করলে -y, আর 1 আর 2 গুণ করলে 2। এখন যেহেতু আমরা y এর মান বের করতে চলেছি, y এর কাছে মাইনাস রাখা যাবে না, এই জন্য উভয় পক্ষে -1 দ্বারা গুণ করব। তোমরা চাইলে এই লাইনটি না করলেও করতে পারো, এটা বোঝানোর জন্য আমি কিন্তু করে দেখাইছি। সেক্ষেত্রে -1 দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর 1 আর y গুণ করলে y হয়, আর এখানেও প্লাসে মাইনাসে মাইনাস হয়, 2 আর 1 গুণ করলে 2 হয়, এই জন্য y এর মান -2। অতএব নির্ণয় সমাধান x এর মান 6, y এর মান -2। তাহলে এইভাবে সমস্যাটার সমাধান করা যায়। এখন পরের যে সমস্যাটা সেটা দেখি। এর পরবর্তীতে 23 নম্বর যে সমস্যাটা, দেখো এটা একটু বড় প্রকৃতির আছে, তবে আমরা একই নিয়মে একইভাবে আগানোর চেষ্টা করব। সেক্ষেত্রে যদি খেয়াল করো, এখানে ওয়াইয়ের কাছে কী আছে, এখানে ওয়াই সহ কিন্তু y/a আছে, অর্থ এখানে 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের কাছে আছে 1/a, আর 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের কাছে আছে 1/b। তাহলে আমরা যদি উল্টা করে গুণ করি, মানে 2 এর সহগ দ্বারা 1কে যদি গুণ করি, তাহলে 1/a দ্বারা কিন্তু গুণ করতে হবে। এই জন্য আমরা বলবো যে 1 নম্বর সমীকরণকে ওয়াই সহগ যেহেতু এখানে 1/a আছে, 1/a দ্বারা, এবং 2 নম্বর সমীকরণকে দেখো এখানে 1/b আছে, এই জন্য 1/b দ্বারা গুণ করে, যেহেতু প্লাস এবং মাইনাস আছে এই জন্য যোগ করলেই হবে। তাহলে 1কে 1/a দ্বারা যদি গুণ করি, এখানে যখন 1/a দ্বারা গুণ করবো, এটা কিন্তু সর্বদা নিচে গুণ হবে, এটা আমরা খেয়াল করবো। তো দেখো x/, এখানে a আছে আর a গুণ করলে a স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস y/, a আছে আর b আছে, তাহলে ab হয়ে যাবে, সমান 2/, a আছে অলরেডি আর একটা a দ্বারা গুণ করলে a স্কোয়ার হবে, প্লাস 1/, এখানে a আছে আর a দ্বারা গুণ করলে ab হবে। তাহলে 1কে আমরা 1/a দ্বারা গুণ করলাম। এখন 2কে 1/b দ্বারা যদি গুণ করি, তাহলে দেখো এটা x/, এখানে b আছে আর একটা b দ্বারা গুণ করলে b স্কোয়ার, মাইনাস y/, এখানে a আছে আর b দ্বারা গুণ করলে ab, সমান এখানে 2/, এখানে b দ্বারা যেহেতু গুণ করবো b স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 1/, এখানে a আছে আর b দ্বারা গুণ করলে ab। এখন এটা যেহেতু আমরা যোগ করতে চেয়েছি, যোগ করব। যোগ করার সময় চিহ্নের কোনো চেঞ্জ হবে না। দেখো এটার সাথে এটা হুবহু মিলে গেছে, কেটে দিলাম। এটার সাথে এটাও প্লাস মাইনাস মিলে গেছে, কেটে দিলাম। এখন এই অংশটা x/স্কোয়ার প্লাস x/b স্কোয়ার, এটা কিন্তু রইল, সমান এখানেও 2/a স্কোয়ার প্লাস 2/b স্কোয়ার, বা এখন যদি আমরা x কমন নিই, x যদি কমন নিই তাহলে 1/a স্কোয়ার থাকে প্লাস 1/b স্কোয়ার থাকে, সমান এখানে যদি 2 কমন নিই 1/a স্কোয়ার থাকে প্লাস 1/b স্কোয়ার থাকে। এখন এই অংশটা ব্র্যাকেটের এই অংশ আর এই অংশ কিন্তু হুবহু এই পাশে ওই পাশে মিলে গেছে, তো আমরা এটা ওর নিচে নিয়ে যাই কেটে দিতে পারি, আবার এই পাশ থেকেও মিলে যাওয়ার জন্য দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি, বা x সমান কিন্তু 2টা লিখে দেওয়া যায়। তাহলে সমস্যা দেখে অনেক বড় মনে হলেও কিন্তু কোনো সহজেই সমস্যাটার সমাধান করা যায়। এরপর দেখো x এর মান 2 আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। এই জন্য লিখব x সমান 2 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটা ছিল x/a প্লাস y/b সমান 2/a প্লাস 1/b, বা x এর মান যেহেতু 2, এখানে যদি বসাই দিই তাহলে 2/a প্লাস y/b সমান 2/a প্লাস 1/b হচ্ছে, বা y/a
বি সমান 2/a প্লাস 1/b, এইটা যদি ওই পার নিয়ে যাই প্লাস ছিল মাইনাস হয়ে যাবে 2/b, মাইনাস 2/b সরি 2/a হবে, তাহলে 2/a মাইনাস 2/a প্লাস কেটে গেল, বা তাহলে থাকলো y/b সমান 1/b, বা এখন যদি আর গুণ করি তাহলে এটা গুণ করলে by হচ্ছে সমান 1 আর b গুণ করলে b হয়, বা y সমান b/, এই বিটা গুণ আছে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে b/b কাটলে 1, তাহলে বা আমরা পেলাম y সমান 1, y এর মান পেলাম 1 আর x এর মান 2। এই জন্য আমরা লিখব অতএব নির্ণেয় সমাধান x, y সমান 2, 1। সমস্যাটির সমাধান করা হলো। আমরা সিদ্ধান্ত নিলাম অঙ্কটা ওঠানোর পর সমীকরণ নাম্বার দেওয়ার পরে সিদ্ধান্ত নিলাম যে আমরা y কে কাটবো। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একের কাছে y এর সহগ আছে 1/b, যদি y এর নিচে থাকে সহজ তাহলে 1/, মনে করতে হবে, তাহলে 1/b আছে একের y এর সহগ, আর 2 এর y এর সহগ আছে 1/a, এই জন্য 1কে 1/a দ্বারা গুণ করেছি আর 2কে গুণ করেছি 1/b দ্বারা, 2কে গুণ, আর যোগ আর বিয়োগ থাকার জন্য যোগ করলেই হবে, সেই ভাষাটা লেখা হয়েছে। এরপর এইভাবে গুণ করার পরে যেটা মিলে গেল এটা দিলাম, দেওয়ার পরে এখানে এই দুটো যোগ করে লেখা হয়েছে, এই দুটো যোগ করে লেখা হয়েছে, এখান থেকে কমন গেছে x, এখান থেকে 2 কমন নেওয়ার পরে দেখা যাচ্ছে 2 অংশ মিলে গেছে, 2 অংশ কেটে দেওয়ার পরে x এর মান পেলাম 2, এই মানটা 1 বা 2 বসিয়ে দিলে হবে, আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি, তাহলে x এর জায়গায় 2 বসালে 2/a হয় আর বাকি যা তাই থেকে যায়। এরপর 2/a সমানের আমরা এই পাশে পার করেছি, তাহলে এই পাশে পার করলে 2/a মাইনাস 2/a প্লাস কেটে যায়, থাকে y/b আর 1/b, তাহলে যদি আর গুণ করে দেওয়া হয় তাহলে by সমান b হয়, সেটা লেখা আছে। এরপর y সমান লিখলে bটা ভাগ হয়ে যায়, b/b কেটে যায়, থাকে 1, আর y এর মান 1, এটাই উত্তর। আশা করি এই সমস্যাগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজ পর্যন্তই, দেখা হবে পরে একটি টপিকে, সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সমস্যাগুলো দেখে উপকৃত হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং তোমাদের মতামত জানাবে। সকলকে ধন্যবাদ।